তারা ওই যে ধরে আমার ওনাকে দাঁড়াতে হচ্ছে, একটু হাঁটা দাও দি। উনি কিন্তু ভালো করে হাঁটতেও পারে না। এই নাও, এই 500 টাকা দিলাম, বুঝছো? তো গাইস, এখন আমি আমাদের গ্রামেরই একটা ভাইয়ের কাছে যাচ্ছি। মানে সে হচ্ছে আমাদের গ্রামের সব থেকে অসহায় ব্যক্তি। এখন আপনারা বলতে পারেন যে অসহায় কেন বলছি। দেখুন, যারা গরিব তারা কাজ করে খেতে পারে, হাত পা ভালো থাকে, তারা কাজ করে নিজেদের সংসার চালাতে পারে। কিন্তু এই দাদা এতটা অসহায় যে উনি কোনো কাজই করতে পারে না। তো তাকে আমরা কিছু সাহায্য করার জন্য তার কাছে যাব। তো দেখি উনি কোথায়। তো দেখুন, এই যে আমি যে পোলটা পার হচ্ছি, আমাদের একটা পোল আছে এরকম কিন্তু দেখতে, মাঝে মাঝে আপনাদের ভিডিওতে দেখাই। তো দাদাকে পেয়ে গেছি। আসো দাদা, আসো। নির্মল দা, কেমন আছো? ভালো। দিনকাল কেমন যাচ্ছে? আপনারা দাদাকে দেখেই বুঝতে পারছেন যে দাদার অবস্থাটা আসলে কিরকম। হাতে বল পাও? বল পাও না? কাজ টাজ করতে পারো না? আসলে আমি 10 বছর আগে দেখছি দাদা কচুরি কাটছে নৌকায় গিয়ে, কিন্তু এখন কচুরি কাটা তো দূরে থাক, যে কাছিটা ধরবে সেটা ধরার মতো ওনার শক্তি নাই। উনি কিন্তু ভালো করে দাঁড়াতে পারে না। একটু দাঁড়াও দিবেন, দাঁড়াও। যে ধরে আমার ওনাকে দাঁড়াতে হচ্ছে, একটু হাঁটা দাও দি। দেখছেন, এদিকে আসো, বসো। উনি কিন্তু ভালো করে হাঁটতেও পারে না, ঠিক আছে? ভালো করে হাঁটতে পারে না এবং কোনো, মোট কথা হচ্ছে, কোনো কাজ করতে পারে না। ওনার যিনি ওয়াইফ, সেই বৌদি হচ্ছে পুরো সংসারটা চালায়। পুরো সংসারের দায়িত্ব এখন বৌদির হাতে। বৌদি কাজবাজ করে, আমরা পুরুষরা যে কৃষি কাজ করি, এরপরে মানে মোট কথা যাবতীয় পুরুষেরা যে কাজ করে, ওনার ওয়াইফ সেই কাজ করে। এবং সেই ওয়াইফের কাজের যে টাকা, সেই টাকা দিয়েই পুরো সংসারটা চলে। নির্মল দা, তুমি তো কাজ করতে পারো না, বৌদি কাজ করে। তো বুঝছি, তোমারে এই নাও, এই 500 টাকা দিলাম, বুঝছো? এটা কিন্তু আমি দিচ্ছি না, এক বড় ভাই, নাম হচ্ছে বুলবুল, সেই বড় ভাই তোমার এই টাকাটা দিয়েছে। হ্যাঁ, তো দর্শক, ব্যাপারটা হচ্ছে যে আসলে দেওয়ার কোনো শেষ নেই। মানুষের যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকুই দিতে পারবে, ততটুকুই দিবে। এখন আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকু তাকে হেল্প করলাম। মানে আমার কথা বলছি না, আমি সেই দাদার কথা বলছি। হয়তোবা চেষ্টা করব এই নির্মলদার মতো আরও যারা আছে তাদের পাশে এরকমভাবে টুকটাকভাবে আমরা একটু সাহায্য করব। এই জন্য আজকে নির্মলদার কাছে এসে আমরা নির্মলদাকে সেই দাদার দেওয়া, বুলবুল দাদার দেওয়া টাকাটা দাদার হাতে তুলে দিলাম। তো নির্মলদা, তোমার যে টাকাটা দিছে সেই দাদার জন্য একটু আশীর্বাদ করবা না? একটু প্রার্থনা করবা দাদার জন্য ভালো থাকে, সুস্থ থাকে, তাই না? ঠিক আছে, তাহলে ভালো থাকো। ঠিক আছে দর্শক, ভালো থাকেন সবাই। আর বুলবুল দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আজকে একটা অসহায় দাদাকে আমরা কিছুটা সাহায্য করতে পারলাম।